আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে 2026 সালের শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মাইনরে এডুকেশন সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এই মাইনর এডুকেশন পেপারটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব। আমিও চাইছিলাম এমন একটা ভিডিও তোমাদের উপহার দিতে যেখানে আমরা পেপারগুলোর সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বোঝানোর পাশাপাশি এই পেপারগুলো থেকে তৈরি করা যে পেইড নোটস সেই পেইড নোটসটা ডেমো আকারে তোমাদের দেখিয়ে দিতে পারি, যাতে করে তোমরাও আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করা রাখে আমাদের নোটপত্রটা যে রয়েছে সেটা ডেমো আকারে দেখতে পারো। তো এই মুহূর্তে আমাদের সামনে আমাদের মাইনর এডুকেশন থেকে তৈরি করা প্রথম পিডিএফটা রাখা আছে, যেখানে আমরা প্রথম 3টে অধ্যায়কে ক্লিয়ার করেছি। অর্থাৎ এই প্রথম 3টে অধ্যায় থেকে যে সমস্ত 5 এবং 10 নম্বরের কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে সেগুলোকে তোমরা এই পিডিএফে পেয়ে যাচ্ছ। তো অতি অবশ্যই আমরা প্রথম অধ্যায় থেকে মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন 5 নম্বরের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। একটা কোশ্চেন উত্তর সহকারে তোমাদের দেখানো হবে, যাতে করে নোটপত্রটা তোমাদের জন্য কতটা কার্যকরী, কতটাই আমাদের নোটপত্রটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তোমাদের এই প্রিপারেশনে সেটা তোমরা বুঝতে পারো। তো চলো নিচে আসছি, সেকেন্ড সেমিস্টারের পুরো গল্পটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড সেমিস্টারে যে পেপারগুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রথম মেজর পেপার। মেজর পেপারে আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করো 300 টাকা প্রাইস, মাইনরের ক্ষেত্রে 250 টাকা, তবে একটু গল্প আছে একটু পরে শেয়ার করছি। এমডিসির ক্ষেত্রে 200 টাকা। এখানে যে প্রাইসগুলো দেখছো এখানে প্রত্যেকটা পেপারে 50 টাকা কিন্তু প্রাইস বাড়ানো হয়েছে। অর্থাৎ মেজর যদি এখন সংগ্রহ করো 350 পে করতে হবে, মাইনর আগে ছিল 250, এখন নিলে 50 টাকা বাড়ানো হয়েছে মানে 300 টাকা পে করতে হবে। এমডিসির ক্ষেত্রে 200 টাকা ছিল, 50 টাকা বাড়ানো হয়েছে, 250 টাকা পে করতে হবে। যত সময় যাবে প্রাইসটা হয়তো আরও হাই হতে পারে, মোটামুটি 350-400 পর্যন্ত যেতে পারে। তো নোটপত্রের প্রাইসটা বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা। এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করো, যাতে করে অতি অল্প সময়ে পুরো সিলেবাসটা ক্লিয়ার করে বাকি সময়টা তোমরা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। আরও যে দুটো পেপার পড়তে হবে এসএসসি এবং এইসি, আমার মনে হয় এই দুটো পেপারের কোনো নোটপত্র না নেওয়াই ভালো। এই দুটো পেপার কলেজে ওই 4-5টা ক্লাস করলেই তোমরা বেসিক যেটা রয়েছে সেটা কিন্তু আয়ত্ত করতে পারবে। মাত্র কথা হচ্ছে প্রত্যেকটা পেপার জোর কদমে পড়তেই হয়, প্রত্যেকটা পেপারেই তো আমাদের ভালো করে প্রিপারেশান নিতে হবে, কারণ একটা পেপারে ব্যাক পেলে সেটা পরে আবার ঝামেলা হয়ে যায়, আবার পরীক্ষা দিতে হয়। তো মধ্যে কথা এগুলোকে ভালো করে ক্লাস করলেই হয়ে যায়, এটা হচ্ছে গল্প। কিন্তু মেজর মাইনর এমডিসি এগুলোকে প্রাইস নোটপত্রের পাশাপাশি কেউ যদি টিউশনও পড়ো আরও ভালো, কিন্তু আমাদের নোটপত্র নিলে আমাদের মনে হয় না যে টিউশন পড়তে হয় আর কি। এই যে প্রাইস বললাম, মেজরের ক্ষেত্রে 350, মাইনরের ক্ষেত্রে 300, এমডিসির ক্ষেত্রে 250, এগুলো দেখতে পাচ্ছ 50 টাকা বৃদ্ধিতে আমি বলছি, ঠিক আছে। এই প্রাইসের মধ্যেই তোমরা কিন্তু আমাদের নোটপত্র থেকে যেমন সাজেশন বেসড প্রস্তুতি নিতে পারবে, আবার কেউ যদি চাও তাহলে কিন্তু কনসেপচুয়ালও প্রস্তুতি নিতে পারবে। আমরা যে এক একটা অধ্যায়ের কোশ্চেনগুলোকে আমাদের বেশি গুরুত্ব মনে হয়েছে সেগুলো শেষে আমরা স্টার চিহ্ন দিয়েছি। আমরা অন্যদিকে ফুল সিলেবাস ভিত্তিক অধ্যায় ভিত্তিক কিন্তু নোটপত্রটা তৈরি করেছি। আশা করি বোঝাতে পারলাম। যারা কনসেপচুয়াল পড়তে চাইছো তোমাদের জন্য আমাদের এই নোটপত্রটা বেস্ট অপশান হতে পারে, এবং যারা সাজেশন বেসড প্রস্তুতি নিতে চাইছো তোমাদের জন্য আমাদের এই নোটপত্রটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। সবথেকে বড় কথা, আমরা আমাদের পেইড নোটসে প্রত্যেকটা কোশ্চেনকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রেখেছি, যাতে করে তোমাদের প্রত্যেকটা বিষয় বুঝতে সুবিধা হয়, এবং উত্তর যেহেতু বাংলায় লিখতে হয় আমরা উত্তর বাংলায় রেখেছি। সিলেবাসে প্রবেশ করব। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে, প্রথম 3টা চ্যাপ্টার এডুকেশনাল সাইকোলজি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে পার্সোনালিটি রয়েছে, চতুর্থ পঞ্চম অধ্যায় এখানে দেখতে পাচ্ছ, ইন্টেলিজেন্সি রয়েছে, লার্নিং রয়েছে। কোশ্চেন প্যাটার্ন এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো। আমরা ডেমোতে পৌঁছে যাব। যেমন প্রথম অধ্যায় থেকে আমি 3টা 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের 3টা কোশ্চেন ডেমো আকারে দেখাবো, এখান থেকে বুঝতে পারবে প্রত্যেকটা বিষয়। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ প্রকৃতি আলোচনা করো। এই কোশ্চেনের শেষে স্টার চিহ্ন দেখিয়ে বুঝতে পারছো প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা বাংলা এবং ইংলিশ, যেমনটা বললাম প্রমাণ সহকারে এখানে দেখে নিতে পারো। এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞানের পরিসর বা স্কোপ, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার চিহ্ন দেওয়া আছে, ইংলিশ ভার্সন দেওয়া আছে। সব থেকে বড় কোশ্চেন হচ্ছে শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক, এটা একটা আলাদা কোশ্চেন। ডেপথে গিয়ে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসবে। এই হচ্ছে পুরো গল্প। প্রথম একটা প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করছি, যেহেতু 5 নম্বরের প্রশ্ন
যতটুকু শব্দে আলোচনা করা উচিত সেভাবেই আলোচনা করা আছে। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ প্রকৃতি, ভূমিকা দিয়ে শুরু হবে। শিক্ষা মনোবিজ্ঞানের অর্থটা এখানে লেখা রয়েছে। দেখো এক সুন্দর করে শিক্ষা মনোবিজ্ঞানের যে কনসেপ্ট সেটাকে আমরা লিখেছি, এভাবে পুরো উত্তর কিন্তু তোমাদের সামনে শেয়ার করা আছে। তো এই হচ্ছে পুরো গল্প। এখানে প্রাইস ডিটেলস আমি তোমাদের সামনে রেখে দিলাম। এই রইল আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। এখানে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করো। মাথায় রাখবি, এর আগেও আমরা সাজেশন নোটপত্র তোমাদের ইউনিভার্সিটির প্রদান করে আসছি, আর বিগত বছরগুলিতে আমাদের সাজেশন নোটপত্র থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়ে আসছে। তো অতি অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করে এখনই নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো এবং প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।